নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। আজ ইলিশ মাছ ও নারকেলের দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের ইলিশের মালাইকারির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পদ্ধতি ফলো করে একবার রেসিপিটি বাড়িতে বানানোর অনুরোধ রইল। আশা করি এর টেস্ট সকলেরই ভীষণ ভালো লাগবে। রান্নার শুরুতেই প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এতে একে একে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, 4 থেকে 5 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এরপর একটা বাটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু বাদাম, 3 থেকে 4 টুকরো নারকেল, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন, এই সব কিছু দিয়ে শুকনোভাবে একবার ঘুরিয়ে নেব। তারপর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেবেন, এতে কিন্তু সর্ষের স্বাদ কখনোই তেতো হবে না। এটা রইল একটা ছোট্ট টিপস, অবশ্যই এটা আপনারা ফলো করে দেখবেন। এতে কিন্তু সর্ষে একেবারেই তেতো হয় না। এরপর চলে আসি মূল রান্নায়। প্রথমে ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে একে একে ম্যারিনেট করা মাছগুলো এপিট ওপিট ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই 2 থেকে 3 মিনিট হালকা এপিট ওপিট নেড়ে নিয়ে মাছগুলোকে তুলে নেব। এই সময় একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য একটি ছোট বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে, 1 চামচ নুন, সব কিছু দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট এখানে তৈরি করে রাখবো। এক্ষেত্রে আপনাদের একটা টিপস বলে রাখি, রান্নায় সরাসরি কখনোই তেলের উপর গুঁড়ো মশলা ব্যবহার করবেন না। এতে মশলাটাও যেমন জ্বলে যাবে, রান্নার স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাই যখনই তেলে গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন হবে তখন অবশ্যই এইভাবে একটা বলে ভালোভাবে জল দিয়ে গুলে নেবেন মশলাটা, তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো যাবে। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই হবে। যেহেতু কোনো কাঁচা মশলা এখানে নেই, তাই খুব বেশি ভাজবেন না, সেক্ষেত্রেও কিন্তু মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে তখন এতে মিশিয়ে দেব আমাদের বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ এই মশলাটা ব্যবহার করেছি 4 পিস মাছের জন্য। এই পরিমাণ মশলাটা এর জন্য যথেষ্ট। মাছ যেহেতু আমাদের 4 পিস, তাই 2 থেকে 3 টেবিল চামচ এই মশলাটা দিলেই হবে। যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করছি, তাই এই মশলাটা কখনোই হাই ফ্লেমে কষাবেন না। বেশি হাই ফ্লেমে এই সময় রান্না করলে কিন্তু রান্নার স্বাদ তেতো হয়ে যেতে পারে। তাই অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা যে কোনো সর্ষে বাটা রান্না ব্যবহার করবেন তখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষাবেন। আমাদের মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন একে একে ভেজে রাখা মাছটা এর ভিতর দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এপিট ওপিট একটু মশলাটা মাখিয়ে নিয়ে এতে দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের দুধ। এখানে আপনাদের আর একটা টিপস বলে রাখি, নারকেলের দুধ আপনারা কেনা অবস্থায়ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্যাকেট নারকেল গুঁড়োর দুধ পাওয়া যায়, সেটা গরম জলে অল্প গুলে নিলেই হবে। কিংবা আপনারা গরম জল করে তাতে নারকেল কুড়িয়ে সেভাবেও দুধ বের করে নিয়ে ব্যবহার করতে পারেন।
যে দুধটাই আপনারা ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন একটু ঘন ব্যবহার করতে, খুব বেশি জল মেশাবেন না। কারণ ইলিশ মাছ যেহেতু নরম, তাই খুব বেশি জল দিয়ে ফোটালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে এসছে, তেলও ছেড়ে গেছে। এই সময় 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা এখানে একটু বেশি লঙ্কা দিতে পারেন, তবে এই লঙ্কাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই স্টেপে। লঙ্কাটা দেওয়ার পর আর 1-2 মিনিট রান্না করে নিলেই তৈরি আমাদের ইলিশের মালাইকারি। এটাকে আপনারা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবের সাথে সার্ভ করতে পারেন। আমার অনুরোধ রইল অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটি ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের রান্নাটি। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।